নরেন্দ্রপুর থানা এলাকায় খুন তৃণমূল কর্মী। লোনা জয়কৃষ্ণপুরে ঝোপ থেকে উদ্ধার গলায় ফাঁস লাগানো দেহ। মৃত সুদীপ নাড়ু প্রমোটিং এর ব্যবসায় যুক্ত। নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবারের সদস্যরা। থানার অন্তর্গত নোনা জয়কৃষ্ণপুরে গতকাল রাত ৮টা নাগাদ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তার পাশের এই যে অংশ রয়েছে এখানেই কিন্তু এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে রাস্তার পাশে ঠিক এই জঙ্গলের মধ্যেই এক ব্যক্তির দেহ তারা প্রথমে দেখতে পান এবং তৎক্ষণাৎ তারা নরেন্দ্রপুর থানায় খবর দেন। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসার পর সেই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধার করার পর পুলিশ খোঁজখবর শুরু করার পরেই জানতে পারে এই ব্যক্তির দেহ কিন্তু সুদীপ নাড়ুর, বছর ৪৫-এর সুদীপ নাড়ুর দেহ এখানে পড়েছিল। এখনো পর্যন্ত রক্তের দাগ এখানে স্পষ্ট রয়েছে এবং তার পাশেই কিন্তু যে ঝোপ রয়েছে সেই ঝোপের মধ্যেই সুদীপ নাড়ুর দেহ ফেলে রাখা হয়েছিল। এই যে গোটা ঘটনা, এই সুদীপ নাড়ুর প্রসঙ্গে পুলিশ যেটা জানতে পারে যে সুদীপ নাড়ু নরেন্দ্রপুর থানার পাশেই যে বিষ্ণুপুর থানা রয়েছে সেই বিষ্ণুপুর থানার অন্তর্গত ষষ্ঠীতলার বাসিন্দা। বছর ৪৫-এর সুদীপ নাড়ু পেশায় একজন গাড়ির চালক। পাশাপাশি পরিবারের সদস্যরা যেটা বলছেন যে সুদীপ নাড়ু তিনি কিন্তু শুধু গাড়ির চালক ছিলেন তা নয়, তিনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়ে প্রমোটিংয়ের কাজও করতেন। পরিবারের সদস্যদের এটাও অভিযোগ যে মাস ছয়েক আগে একটা গন্ডগোল হয় এই সিন্ডিকেটকে কেন্দ্র করে। তার পাশাপাশি সুদীপ নাড়ুর আরও একটি পরিচয় রয়েছে, তিনি এই ষষ্ঠীতলা অঞ্চলে তৃণমূলের একজন সক্রিয় কর্মী। স্বাভাবিকভাবে গোটা বিষয়টি কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে সুদীপ নাড়ুরকে কেন খুন করা হলো। পুলিশ নিশ্চিতভাবে খুনের বিষয়টি বলছে, কেননা এই সুদীপ নাড়ুর গলায় কিন্তু ফাঁসের দাগ রয়েছে, অর্থাৎ কিনা তাকে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে তেমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে জানাচ্ছে। তার পাশাপাশি তার শরীরেও একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ঠিক কিভাবে খুন সেই বিষয়টা যেমন স্পষ্ট হবে, তার পাশাপাশি তদন্তকারীরা খতিয়ে দেখতে চাইছেন যে এই সুদীপ নাড়ুর দেহ এখানে কি ফেলে রাখা হয়েছিল, নাকি এখানেই খুন করা হয়েছিল, নাকি অন্যত্র কোথাও খুন করে তারপরে এখানে ফেলা হলো। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি ব্যবসায়িক শত্রুতা, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, নরেন্দ্রপুর। নোনা জয়কৃষ্ণপুরে এই রাস্তার পাশে ঝোপ, যেখানে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুদীপ নাড়ুর দেহ উদ্ধার হয়েছে। প্রমোটিং এর ব্যবসায় যুক্ত ছিলেন এবং তার আরও এক পরিচয় তৃণমূল নেতা। ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। যে অবস্থায় সুদীপ নাড়ুর দেহ উদ্ধার হয়েছে, সারা গায়ে আঘাতের চিহ্ন ছিল। খুনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কোনো কারণে এই খুন, তা খতিয়ে দেখছেন পরিবারের সদস্যরা। কি অভিযোগ করছেন তারা শোনাবো। পুলিশ এই তদন্ত করে যারা অন্যায় করেছে তাদের শাস্তি দিক, এটাই আমার বলার। আর কিছু নেই। দাদা গাড়ি চালাতো আর প্রমোটারি করতো। হ্যাঁ, ও এবার কাদের সঙ্গে কিভাবে যুক্ত ছিল তা আমরা বলতে পারবো না। আচ্ছা, তাই এই ঘটনাটা ঘটলো কি মনে করছেন, মানে কি কারণ থেকে রাখতে পারে? কি কারণ, আমিও তো এখানে সবসময় থাকি না, আমি আমার বাড়ি থাকি, কাজের মধ্যে থাকি, বলতে পারবো না। আক্রোশ ছিল, কেউ কখনো কোনো হুমকি দিয়েছিল সেটা দাদা বলতে পারবে, আমি জানি না।